আজ রাখিবন্ধন উৎসব। ভাই বোনের সম্পর্ককে আরেক ধাপ দৃঢ়তার পথে এগিয়ে দেয় রাখি। সাধারণত দিদি বা বোনেরা ভাই বা দাদাদের হাতে রাখি পরানোর চল থাকলেও বর্তমানে সেই ধারা ভেঙে আজকাল দিদি বোনেদের মধ্যেও রাখিবন্ধন সমারোহের সাথে পালিত হয়। আজকের এই রাখি পূর্ণিমার পুণ্য তিথিতে আমি ইতিহাসের কোচকচানির মধ্যে না গিয়ে আমার জীবনে এই রাখির গুরুত্ব কতখানি সেসব নিয়ে কিছু কথা বলবো গল্পের ছলে। আমি অনিমেষ আর আমার বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় নিজের দিদি বোন না থাকার আক্ষেপ যে কখনোই ছিল না তা বললে ভুল বলা হবে। তবে একদম ছোটবেলা থেকে আমি জানতাম দিদার কাছেই রাখি পরতে হয়, কারণ আমার জ্ঞান হওয়ার পর থেকে প্রতিবছর দেখতাম দিদা দুপুরে আমাদের বাড়ি আসতো একমাত্র নাতিকে রাখি পরাবে বলে। সকালবেলায় মামাবাড়ির সামনের মন্দিরে পুজো দিয়ে আমার জন্য প্রসাদ নিয়ে, রাখি নিয়ে আমাদের বাড়ি আসতো। দাদু যতদিন বেঁচে ছিলেন দিদাকে ব্যাগ গুছিয়ে দিতেন যত্ন করে। আগে রাখির দিন স্কুল ছুটি না থাকলেও দিদা আসার আনন্দে আমার সকাল থেকেই মনটা চঞ্চল হয়ে থাকত যে কখন দিদা আসবে আর আমাকে আদর করে রাখি পরিয়ে দেবে। এখন দিদার বয়স হয়েছে, ঠিকমতো হাঁটতে পারে না, তাই আমাদের বাড়ি আসার সেই প্রথাও ভেঙে গেছে। আমি বরং সময় করে চেষ্টা করি যাতে আজকের দিনটা দিদার কাছে যেতে পারি। আমার দিদা যেমন নিয়ম করে প্রতিবছর আসতো, আমি তা পারি না। যেতে না পারলে দুঃখ তো হয়ই, তখন ভাইফোঁটাতে দিদা নাতি দুজনেই পুষিয়ে নিই মনের সকল ইচ্ছে। আমি যখন ক্লাস 6 বা 5 পড়ি তখন আমাদের প্রতিবেশী হয়ে আসেন যারা, তাদের এক ছোট্ট পুচকি মেয়ে ছিল, নাম উর্মি। যতদিন এগোতে থাকে, দৃঢ় হতে থাকে দুই পরিবারের মধ্যে সম্পর্কের বাঁধন। ধীরে ধীরে আমি হয়ে গেলাম ওই কাকু কাকিমার চেনা ছেলে, আর উর্মি হয়ে উঠল আমাদের চেনা মেয়ে। বেশ, আমি জীবনে প্রথম আমার একটা বোন থাকার আনন্দ অনুভব করলাম। তার সাথে শুরু হলো আমার লড়াই খুনসুটি আবদারের এক মিষ্টি সম্পর্ক। উর্মি তার বাবার সাথে গিয়ে বাজার থেকে সবচেয়ে বড় রাখিটা নিয়ে আসতো দাদার হাতে পরাবে বলে। তার সব বন্ধুবান্ধবীদের সাথে আমার পরিচয় করাতো, এটা আমার দাদা, শুধু আমার কিন্তু। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এর ফাঁকে সে কিন্তু উপহারের বিষয়ে বেশ সজাগ ছিল। আগে থেকেই আমাকে চুপি চুপি বলে যেত তার এবারে কি কি গিফট লাগবে দাদার কাছ থেকে। যখন উর্মি 7 পেরিয়ে 8-এ পা দিয়েছিল তখন আমি প্রথম দেখেছিলাম ওইটুকু একটা পুচকি বোন দাদাকে রাখি পরাবে বলে কিছু না খেয়ে অপেক্ষা করেছিল। বিশ্বাস করুন, সেদিন যে কিরকম অনুভূতি হয়েছিল তা আমি এখানে শব্দে প্রকাশ করতে পারবো না। বুঝেছিলাম আমি হয়তো সত্যিই খুব ভাগ্যবান। উর্মি আমার অনেক খুশির কারণ হয়ে উঠেছিল সেই থেকে প্রতিবছর ধরে। এখন সে বাইরে চলে গেছে পড়ার সূত্রে, আসতে পারে না, কিন্তু শুভেচ্ছাটা ঠিক চলে আসে সকাল সকাল। আজও তার ব্যতিক্রম হয়নি। কলেজে উঠেছি, অনেক নতুন মুখের ভিড় চারিপাশে। 4-5 জন বাদ দিয়ে সবাই অচেনা, নতুন করে তৈরি হতে চলেছে বন্ধুত্বের পথ চলা। সেই সব বন্ধু বান্ধবীদের মাঝে একজনকে পেয়েছিলাম যে জোর করে এসে বলেছিল, এই আমি তোর সাথে পড়লেও তোর থেকে বড়, আমি রাখি পরাবো তোকে আর তুই আমাকে দিদি বলবি। আমি যদি কোনোদিন যেতে না পারতাম তার বাড়িতে, সে কিন্তু ঠিক চলে আসতো আমাদের ঘরে রাখি নিয়ে। আর এসেই জমিয়ে দিত মায়ের সাথে গল্পের আসর। অবশ্যই উপরের তালিকায় থাকতো আমাকে নিয়ে সূক্ষ্ম বিশ্লেষণ। তার অনেক ইচ্ছের মধ্যে একটা ছিল, আমার বিয়ের সময় আমার শ্বশুরবাড়ি থেকে ননদের উপহার নেওয়ার। সব ভালোই ছিল, কিন্তু কথাতেই আছে সব ভালোরও একটা শেষ থাকে। আজ 7 বছর হলো সে নেই। ফাঁকি দিয়ে চলে যাওয়ার মধ্যে সে কতটা সুখ খুঁজে পেয়েছিল আমি জানি না। যখন সন্ধ্যায় আমি তার চলে যাওয়ার খবর পেয়েছিলাম স্তব্ধ হয়ে গেছিলাম। তার বাড়ির সামনে দিয়ে আমি বহুকাল যেতে পারতাম না। আজ কখনো পেরোলে ব্যালকনির দিকে তাকালে মনে হয় সে হাত নেড়ে বলছে, ভাই একদিন আসবি রে সময় করে, অনেক গল্প জমে আছে যে। আমার সকল দিদি বোনেরা যেখানেই থাকুক ভালোতে থাকুক, তাদের জীবনের আকাশ জুড়ে বিরাজ করুক রামধনুর মেলা। এই দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তোমার জীবন যেন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। রাখির শুভেচ্ছা সমাপ্ত।